ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ 1 ঘন্টারও কম সময়ের মধ্যে স্থগিত করেছে চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচনে আপাতত আইনি বাধা নেই। আগামীকাল চেম্বার আদালতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানির কথা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন অপরাজেয় 71, অদম্য 24 মনোনীত মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদা আলম। রিটের ডাকসু নির্বাচন স্থগিতের আবেদন না থাকলেও শুনানি শেষে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে সোমবার বিকালে রুলসহ আদেশ দেয় বিচারপতি হাবিবুল গনি ও শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসু নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। আমরা ইন দ্য মিন টাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ডিসাইড করেছি যে এই আদেশের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেম্বার জজের আদালতে স্টেজ এ আপিল মামলা দায়ের করব। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর করা আবেদন আমলে নিয়ে হাইকোর্টের আদেশটি স্থগিত করে দেয় চেম্বার আদালত। এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে CMP ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার চেম্বার আদালতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটির শুনানি হতে পারে। আরো 5 দিন চলে গেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।